স্কুল ক্রিকেট ও টেস্ট মর্যাদার রজত জয়ন্তীর টাকা নিয়ে ৯-৬ বিসিবির ৬ মাস আগে স্পন্সর পুরো অর্থ দিলেও বুঝে পায়নি জেলা ক্রীড়া সংস্থা। খোড়া অজুহাত ক্রিকেট বোর্ডের। ম্যাচ প্রতি যে ৩০০০ টাকা করে পায় এগুলো একটু দেয়নি। ২ বছর পর ডিপিএল এ ফিরছে বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ, এগিয়ে আসছে সূচি। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় সিসিডিএম। ওভালে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির সিরিজ নির্ধারণী টেস্টের উত্তাপ। জয়ের বিকল্প নেই ভারতের, ছাড় দেবে না ইংল্যান্ডও। দু দলের একাদশে একাধিক পরিবর্তন। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে প্রবাসী দর্শকদের জন্য বিশেষ পরিকল্পনা বাফুফের। শীর্ষ ৮-এ জায়গা করে নেওয়ার আশা। নারী ফুটবলারদের জন্য একাধিক উদ্যোগ ফেডারেশনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যা তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। ৬টা বোধহয় অ্যাক্টিভ, ১১টার ৬টা অ্যাক্টিভ। এখন এই ১১টা থেকে ৬টা আসার পরেও তারা মনে করে যে এটা খুবই সামান্য, অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমি ৫ তারিখের অভ্যুত্থানের পরেই ৭ কি ৮ তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টনের সামনে। সেখানে আমি ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে, যারা দেশ চালাবেন, তো সেই সরকারে তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। তবে আমি অনুরোধ করব, এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই ৫২ ভাষা আন্দোলনে সফল হতে পারি, ৬৯-এ সফল হতে পারি, ৭১-এ সফল হতে পারি, ২৪-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে খেলার সময়ের নিয়মিত আয়োজনে ফিরছি। কথা দিয়েও কথা রাখেনি বিসিবি। টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিটা জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট কার্নিভালের জন্য ২৫,০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও ১.৫ মাস পরও সেই অর্থ হাতে পায়নি সংস্থাগুলো। স্কুল ক্রিকেটের জন্য স্পন্সর প্রতিষ্ঠান গেল জানুয়ারিতে বিসিবিকে অর্থ বুঝিয়ে দিয়েছে, সে টাকাও জেলা ক্রীড়া সংস্থাগুলোকে দেয়নি বিসিবি। নিজেদের টাকায় ইভেন্ট আয়োজন করে বিপাকে কর্মকর্তারা। অসহায়ত্বের কথা জানান সময় সংবাদে। বিসিবি জানিয়েছে অভ্যন্তরীণ সমস্যার কারণে সময় মতো অর্থ দিতে পারেনি তারা। তামিম হোসেনের রিপোর্ট। বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। দায়িত্ব নিয়ে টাইগারদের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ক্রীড়া সংস্থার ঘুম ভাঙাতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। কিন্তু এই আয়োজনের পেছনে আছে চরম অনিয়মের গল্প। শুধু তাই নয়, সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের অর্থ বরাদ্দ নিয়েও বিসিবির অনিয়মের চিত্র।
টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে বিসিবি নির্দেশনা দেয় অনূর্ধ্ব-12 ক্রিকেট কার্নিভাল আয়োজনের। প্রতি জেলায় বরাদ্দ থাকে 25,000 টাকা। নিজেদের অর্থে কার্নিভাল আয়োজন করে এখন বিপদে জেলা ক্রীড়া সংস্থাগুলো। 1.5 মাস পার হলেও জেলা ক্রীড়া সংস্থাগুলো পায়নি প্রতিশ্রুত সেই অর্থ। বললাম যে তাহলে গেম ডেভেলপমেন্টে তো আমাদের বছর পূর্তিতে আরো 2 আমরা বাস্তবায়ন করতে গেলে আসলে টাকা লাগে। উনি আমাকে বললো যে বাস্তবায়ন করে 25 তারিখের পরে 2-3 দিন পরে আমরা টাকা দিয়ে দেবো। ডিভিজার বা ডিভিজার বলে আপনাদের প্রোগ্রামে বরাদ্দ আসছে কিনা, যদি বরাদ্দ আসে তাহলে আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন, টাকা না আসলে তো অগ্রিম টাকা ছাড়ে এই ক্রীড়া সংস্থা তো। শুধু কার্নিভাল নয়, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটও হয়েছে আর্থিক অনিয়ম। বিসিবির নির্দেশনায় টুর্নামেন্ট শুরু হয় এবছরের জানুয়ারিতে। টুর্নামেন্ট শুরুর আগেই অংশগ্রহণ করা স্কুল এবং খেলা পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থাগুলোতে অর্থ পাঠানোর কথা বিসিবির, কিন্তু এতদিনও সেটা পৌঁছায়নি। বিসিবি থেকে টাকা না পেয়ে নিজেদের পকেটের অর্থ ব্যয় করে আয়োজন করা হয় টুর্নামেন্টগুলো। অংশগ্রহণ করা স্কুলগুলো টাকা না পেয়ে ধর্ণা দেয় জেলা ক্রীড়া সংস্থায়। শুনতে হয় কটু কথাও। বিসিবির স্বেচ্ছাচারিতার শিকার জেলা ক্রীড়া সংস্থাগুলো। এবার প্যান্ডেল করা লাগবে, দেখো মনে করেন সমুদ্রটা করাই সকাল সন্ধ্যা অনেকবার ফোন করতো। আমি বললাম যে আপনি ঈদের সময় টাকাটা পাবেন, ফাইনালও হয়ে গেছে, তাও মনে হয় মাস দিয়ে গেছে। তাহলে এই খরচ করছে, তাহলে বিসিবির কাছে দেয়, তাহলে বিসিবি কেন টাকা দিতে এত লেট করে? আমাদের কাছে কোনো চেক বা অর্থ এরকম কিছু আসেনি, বরং ওই টুর্নামেন্ট করার জন্য যে আনুষঙ্গিক যে খরচ সেই টাকাটা পর্যন্ত আমরা এখনো পাইনি। যদি আপনি পারেন একটু আমাদের যদি নক করে, আর এটা ওই যে স্কুল থেকে আমাকে ফোন দিয়েছে, এখন আমরা না পারলে কিভাবে দিব। তবে বড় প্রশ্ন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক জানুয়ারির শেষ সপ্তাহে বিসিবিকে পরিশোধ করেছে পুরো অর্থ। তাহলে সেই টাকা কোথায় গেল? ফাইনাল খেলেছে, ওই টাকাগুলো এখনো যায়নি বোর্ড থেকে। ম্যাচ প্রতি যে 3,000 টাকা করে পায়, এগুলো একটু যায়নি। আমাদের এখানে ইন্টারনাল ছিল, আমাদের তরফ থেকে জুন মাসের মধ্যে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল। জুলাইয়ের 8-10 তারিখের মধ্যে ট্রান্সফার করার ব্যাপারে করা হয়েছিল। বোর্ডেও কিছুটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে যে অস্থিরতাটা ছিল এখন কেটে গেছে। আমার মনে হয় যে ওটা 3rd উইকের মধ্যে ওটা চলে যাওয়া উচিত আর কি। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর বিসিবিতে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন অনেকেই, কিন্তু এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিজেদের প্রশ্নবিদ্ধ করছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 মৌসুম পর ঢাকা প্রিমিয়ার লিগে আবারও ফিরছে বিদেশি ক্রিকেটার। ক্লাবগুলোর চাওয়াতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান। এগিয়ে আসছে ডিপিএল এর সূচিও। আবহাওয়া বিবেচনায় বিপিএল এর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর লক্ষ্য বিসিবির। সংস্কার কাজ শেষ হলেও ফতুল্লায় ফিরতে পারে ডিপিএল এর খেলা। সেই সঙ্গে ঢাকার বাইরেও লিগের ম্যাচ আয়োজনের কথা ভাবছে সিসিডিএম। দেশে ডলার সংকটের অজুহাত দিয়ে গেল বছর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে নেই বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। যদিও বিপিএলে ঠিকই মোটা অঙ্কের পারিশ্রমিকে বিদেশি ক্রিকেটাররা খেলে গেছেন। 2 মৌসুম শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই অনুষ্ঠিত হয়েছে দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট। মূলত সে সময় 2-1টি ক্লাবের বিরোধিতার কারণেই অনেকটা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল সিসিডিএম। ক্লাবগুলো অবশ্য বরাবরই চেয়েছে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে। বিসিবিতে আসে পরিবর্তনের হাওয়া লেগেছে সিসিডিএমেও। ক্লাবগুলোর দাবির মুখে অবশেষে আগামী মৌসুম থেকে ফিরতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। বিদেশি প্লেয়ার যাতে ইনক্লুড করা হয় এই বছর থেকে, এটা ক্লাব চায়। তো আমরাও আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি পজিটিভলি। অন্তত একজন যদি করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি। প্রাথমিক একটা আলাপ হয়েছে বুলবুল ভাই প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং আমাদের চেয়ারম্যান সিসিডিএম এর সালাউদ্দিন ভাইয়ের সাথে। প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি। তীব্র গরমে খেলা হওয়ায় অনেক ক্রিকেটারের মাঠে অসুস্থ হওয়ার নজিরও আছে। সবশেষ আসরে মাঠে ম্যাচ পরিচালনার সময় গরমে অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার গাজী সোহেল। সবকিছু বিবেচনায় আগামী ডিপিএল এর সূচিতেও আসছে পরিবর্তন। রমজান মাস প্রচণ্ড গরম থাকে, টেম্পারেচার টু হাই থাকে, প্লেয়ারগুলি অসুস্থ হয়ে যায় এবং বেশিরভাগ প্লেয়ার কিন্তু রোজা রেখে খেলে। বিপিএল যদি শেষ হয়ে যায় জানুয়ারির শেষ দিকে, গত বছর কিন্তু আমরা মার্চে করেছিলাম। তো এইবার আমরা চেষ্টা করতেছি এটাকে ফেব্রুয়ারিতে
শুরু করা যায় কিনা। সংস্কার কাজ শেষ হলে ফতুল্লায় আবারও ডিপিএল এর ম্যাচ ফেরাতে চায় সিসিডিএম। বিকেএসপি নির্ভরতা কমাতে এনসিজিও আছে ভাবনায়। ঢাকার বাইরে ডিপিএল এর ম্যাচ আয়োজনের বিষয়টিও আছে সিসিডিএম এর আলোচনায়। বাস্তবতা কিন্তু ভিন্ন। বিকেএসপি ছাড়া ওরকম মাঠ নাই। ফতুল্লা নিয়ে আমরা ভাবছি এবং কাজও চলছে, এবং ওইটার ব্যাপারেও কিন্তু পূর্বাচল নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি। আমরা আশা রাখি মানে দুইটা যদি নাও পাওয়া যায়, যে কোনো একটা যাতে ঢাকা প্রিমিয়ার লিগটা শিফট করা যায় কিছু খেলা। আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ টি-20 দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের ছাড়াই সে সময় অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশে ফুটবলের খবর জানাবো। 2026 অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতেই এ টিমের সফরে যেতে চান টাইগার স্পিনার নাঈম হাসান। সুযোগ পেলে ভিন্ন কন্ডিশন এবং উইকেটে নিজেকে প্রস্তুত করতে চান বলে জানিয়েছেন এই অফ স্পিনার। মিরপুরের হোম অফ ক্রিকেটে তারার মেলা। স্বাভাবিক অবস্থায় এটা খুব সাধারণ ঘটনা হলেও এই ছুটির মধ্যে বিষয়টা বেশ অবাক করা। একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত মুমিনুল সাদমান, তাইজুল এবাদতরা, সঙ্গে কোচ সোহেল ইসলাম এবং তালহা জুবায়ের। আর বাইরে তখন শান্ত, দীপু, নাইম, নাসির, শুভ, তানভীরদের অপেক্ষা। পরে একাডেমি ভবনে সবাই বৈঠক করেন প্রায় ঘণ্টাখানেক। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের বর্তমান ভবিষ্যৎ নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা, যদিও অন ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউই। না ওরকম আমার কোনো ক্লাস হয়নি, আসলে আমি আসছিলাম হলো ছুটির জন্য। ঢাকায় যখন এই অবস্থা, চট্টগ্রামে তখন চলছে ক্রিকেটারদের ক্যাম্প। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষ মুহূর্তে সবাইকে দেখে নিচ্ছেন এইচপি কোচরা। সেখানে এখনো ডাক না পেলেও অস্ট্রেলিয়া যেতে চান অফ স্পিনার নাঈম হাসান। জাতীয় দলের প্রমিনেন্ট ক্রিকেটার হয়েও এই ইচ্ছার কারণ জানালেন তিনি নিজেই। কন্ডিশনটাও অচেনা কন্ডিশন, কোনো সময় খেলা হয় না, তো এখন যদি আমাকে সিলেক্ট করে তো অবশ্যই যাব। আমার তো ওখানে গেলে আমি বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলবো, কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো কি করতে হবে ওখানে। আপনারা মেইনলি দেখেন এই টিমে খেলতে যাওয়া যখন যায়, ওখানে আপনার দেখেন যারা ফিউচার ন্যাশনাল টিমে খেলে ওইরকম প্লেয়ার থাকে, ওদের সাথে খেললে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং আসবে, আর কন্ডিশনগুলোও চীনা পরিচিত হবে, ওটা আমাদের জন্য হেল্প হবে। এখন তো গিয়ে খেলবো ইনশাল্লাহ, যদি তখন খেলার সুযোগ হয়। যদি আমি এই কন্ডিশনে আগের থেকে খেলে থাকি তাহলে পরে যদি খেলার সুযোগ হয় আমার জন্য ইজি হবে। বাংলাদেশ দলে নাঈম হাসানের পরিচয়টা বেশ সীমাবদ্ধ। টেস্ট ক্রিকেটার, তাও সেটা দেশের মাটিতে। বিদেশ হলে তার সুযোগ আসে একেবারেই কালে ভদ্রে, কিন্তু এই সীমার মধ্যে আর থাকতে চান না নাঈম। শ্রীলঙ্কায় নিজের যাত্রী নিয়েছেন এবারের সিরিজে। নিজেকে প্রস্তুত রাখতে চান ভবিষ্যতের জন্য। সেটা শুধু বোলার হিসেবে নয়, সুযোগ পেলে অলরাউন্ডার সত্তাও দেখাতে চান নাঈম। টেস্ট ক্রিকেটে এখন ন্যাশনাল টিমে খেলতেছি, কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আপনার আমি তো যদি শুধু এক ফর্মেটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হতো না। ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছি যাতে ব্যাটিংটা আরও ইমপ্রুভ করার জন্য, আপনার যাতে আমার টিমকে আমি ব্যাটিং করে অনেক হেল্প করতে পারি। আমার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো। অস্ট্রেলিয়া সফরে 11 দলীয় একটি টি-20 টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ এ দল। পরে একটি 4 দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। কানাডা, মেক্সিকো নয়, যুক্তরাষ্ট্রেই হবে 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র। 5 ডিসেম্বর জমকালো আয়োজনের জন্য প্রস্তুত লাস ভেগাস। এবারে টেন্ডুলকার অ্যান্ডারসন টেস্টের খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ড্র করলেও প্রথমবারের মতো আয়োজিত টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি থাকবে স্বাগতিকদের ঘরে। দ্য ওভালে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। ওভালের পিচ কিউরেটরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে মাঠে নামার আগেই বিতর্কের জন্ম দিয়েছেন ভারত কোচ অ্যাংরিম্যান গৌতম গম্ভীর। তাতেই বোঝা যায় ওভাল টেস্ট নিয়ে কতটা সিরিয়াস টিম ইন্ডিয়া, কারণ তাদের সামনে যে সিরিজ বাঁচানোর লড়াই। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্টে 2-1 এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। ড্র করলেও ট্রফিটা নিজেদের শোকেসে রাখতে পারবে তারা। তবে ভারতের কাছে ম্যাচটা কোনোভাবেই হারতে চাইবে না থ্রি লায়নরা। ম্যানচেস্টারে ভারতের নখদন্তহীন বোলিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। প্রথমবারের মতো জসপ্রীত বুমরা 100 রান দিয়েও পাননি উইকেটের দেখা। বিশ্রাম দেয়া হচ্ছে এই পেসারকে। তার জায়গায় একাদশে যুক্ত হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকে মুগ্ধ করতে পারেননি আনসুল কাম্বোজ। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে আকাশদ্বীপের শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ব্যাটিং লাইন আপটা অনেকটা অপরিবর্তিত থাকবে।
স্বাগতিকরা আগে ভাগে ঘোষণা করে দিয়েছে তাদের একাদশ। কাঁধের ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। তার পরিবর্তে ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন অলি পোপ। তিনি ছাড়াও আরও 3 পরিবর্তন নিয়ে মাঠে নামবে ইংলিশরা। ম্যাচের আগে যেভাবে পিচ কিউরেটরের সঙ্গে বিবাদে জড়িয়েছে গম্ভীর, তাতে আঁচ পাওয়া যাচ্ছে মাঠের লড়াইটা কেমন হবে। তাছাড়া ম্যানচেস্টারে শেষটাও হয়েছিল উত্তপ্ত পরিস্থিতিতে। আর যাই হোক, এই টেস্টেও জয়ে চোখ থাকবে ম্যাককালাম শিষ্যদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর। এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলকে না দেখতে পারার আক্ষেপ মূল পর্বে খুঁজবে দর্শকদের। খেলা চলাকালে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সমর্থকরা যাতে মাঠে এসে ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে পারে, সেজন্য আলাদা পরিকল্পনা করেছে বাফুফে। বাংলাদেশ মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলের আলো ঝলমলে সন্ধ্যায় এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে সবই ছিল, শুধু ছিল না বাংলাদেশ দলের কোনো প্রতিনিধি। দূর পরবাসী ফুটবলারদের এক ঝলক দেখার আশায় ছুটে এসেছিলেন অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশি সমর্থকরা। তবে কোচ বা ফুটবলার কাউকে দেশ থেকে না পাঠানোয় হতাশ হতে হয় তাদের। প্রবাসীদের আক্ষেপ টের পেয়েছে বাফুফে। আগামী মার্চে মূল পর্বে সিডনি ও পার্থ 2 শহরে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। খেলা চলাকালীন মাঠে বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে ফেডারেশন। প্রবাসীরাও আমরা আগে থেকে তাদেরকে আমরা একটা ইমেল করে দিব যে আমরা এই দেশে আসতেছি, আপনারা আমাদের তারা যথেষ্ট করে। সকল দর্শক যাতে মাঠে এসে খেলা দেখতে পারে সেই দিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। এশিয়ান কাপের মূল পর্বে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে কঠিন গ্রুপে পড়লেও নারী ফুটবলারদের নিয়ে আশাবাদী বাফুফে। চায়না, উত্তর কোরিয়া এবং আপনার উজবেকিস্তান, এই 3টা দলের সাথে আমাদের খেলা হবে। কোনো দলই কিন্তু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে নিচে নেই। আমরা র্যাঙ্কিংয়ের নিচে থাকলেও আমরা যে কোনো দলকে এখন ডমিনেট করার মতো ক্ষমতা আমাদের মেয়েদের আছে। আমরা যদি উজবেকিস্তানকে হারাইতে পারি এবং চীন এবং উত্তর কোরিয়া, এই 2টা দলের যে কোনো একটা দলের সাথে যদি আমরা ড্র করতে পারি, তাহলেই কিন্তু আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের মূল টার্গেটটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই। অক্টোবরে হংকং এর বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ নিয়েও বিশেষ পরিকল্পনা আছে বাফুফের। আগস্টের মাঝামাঝি সময়ে হবে জাতীয় দলের ক্যাম্প। অগাস্টের মিডিলে আমরা ক্যাম্প ডাকবো প্রস্তুতিমূলকভাবে। আমাদের নেপালের সঙ্গে 2টা ম্যাচ রয়েছে, প্র্যাকটিস ম্যাচ, যাতে করে আমাদের খেলোয়াড়রা তাদের নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে পারে। গত 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে অনলাইনে টিকিট কিনতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়েছিল সমর্থকদের। তবে অক্টোবরে সে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই জানালেন মিডিয়া কমিটি প্রধান। সিঙ্গাপুর ম্যাচে যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, আমরা চেষ্টা করব হংকংয়ের ম্যাচে এই ধরনের কোনো ভুল ত্রুটি যাতে না আসে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 আগস্ট লাওসে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই খেলতে যাবে বাংলাদেশ নারী দল। অধিনায়ক আফ্রিদা খন্দকার ও পিটার বাটলারের ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনায় রেখে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি বাফুফে। সিডনির টাউন হলে নারী এশিয়ান কাপের ড্রয়ে ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি, অথচ এই অনুষ্ঠানের পুরো আলোটাই নিজেদের করে নিতে পারত আফ্রিদা খন্দকাররা। ড্রয়ে অংশ নেওয়া 12 দেশের মধ্যে একমাত্র লাল সবুজই প্রথমবারের মতো অংশ নিচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে। অথচ আমন্ত্রণ পেয়েও ড্রয়ের অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি বাফুফে। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে আছেন নারী দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার। কোয়ালিফায়ারে অংশ নিতে 2 আগস্ট লাওসে যাবে বাটলার শিষ্যরা। মূলত ফুটবলাররা যাতে ভ্রমণ ক্লান্তিতে না পড়ে তার জন্য এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি ফেডারেশন। আমাদের আন্ডার 20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে। সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও চীনের মতো শক্তিশালী দল। তাই টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। অনুশীলন ম্যাচ খেলতে এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিয়েছে বাফুফে। তাদের ওখানে গিয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং 1 মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে। এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি। জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপ, স্পেনও আমি কথা বলবো। এদিকে ডিসেম্বরে আয়োজিত হবে ঘরোয়া নারী লীগ। এই সময়টাতে এশিয়ান কাপের ক্যাম্পে থাকবেন আফ্রিদা, ঋতুরা। বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও ম্যাচ শেষে ক্যাম্পে ফিরে আসতে হবে ফুটবলারদের।
ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2-3 দিনের মধ্যে বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দেবেন কিউবা মিচেল। তবে তার জন্য জমকালো আয়োজন করছে না বসুন্ধরা কিংস, জানিয়েছেন সভাপতি ইমরুল হাসান। চলতি মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলে নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত সাইনিং কিউবা মিচেল। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফরওয়ার্ড বাংলাদেশের কোনো ক্লাবে নাম লিখাবেন তা অনেকের কাছেই ছিল কল্পনার বাইরে। সেই কাজটাই করে দেখিয়েছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করার লক্ষ্য থেকেই কিংসের এই সাইনিং। চুক্তিটা আপাতত 3 বছরের, খুব শিগগিরই ঢাকায় পা রাখবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ। বড় আকারে কিছু করতে চাচ্ছি না, কারণ তার বয়স যেহেতু কম, এটা হয়তো তার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। এত অল্প বয়সেই তার মতো ফুটবলারের অন্তর্ভুক্তি দেশের ক্লাব ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বসুন্ধরা কিংস সভাপতি। টিমের জন্য কাকে প্রয়োজন সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলভুক্ত করেছি। আর যেহেতু সে সান্ডারল্যান্ডের টিম প্লেয়ার ছিল, তো সভাপতি এটা কিন্তু আমার মনে হয় যে একটা বাড়তি উদ্দীপনা যোগাবে ফুটবল প্রেমীদের মনে। এদিকে চলতি মৌসুমের সুযোগ ছিল সাফ রিজিয়ন থেকে ফুটবলার সাইন করে দেশি ক্যাটাগরিতে খেলানোর, তবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ায় এখন আর সে পথে হাঁটছে না কিংস। আমাদের পজিশনাল জায়গাটুকুতে যদি আমাদের প্রত্যাশা মাফিক প্লেয়ার লোকাল প্লেয়ারদেরকে নিতে নামে, তাহলে হয়তো আমরা সাফের দিকে এগোবো। তো আমরা আমাদের যে পরিকল্পনা সে অনুযায়ী আমরা খেলোয়াড় সংগ্রহ করতে পেরেছি। এছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগ সহ ঘরোয়া লিগে দাপট দেখাতে হাই প্রোফাইল ব্রাজিলিয়ান কোচ রিকার্ডো ফারিয়াসের সঙ্গে 1 মৌসুমের জন্য চুক্তি করেছে বসুন্ধরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্কুল ক্রিকেট ও টেস্ট মর্যাদার রজত জয়ন্তীর টাকা নিয়ে 9-6 বিসিবির। 6 মাস আগে স্পন্সর পুরো অর্থ দিলেও বুঝে পায়নি জেলা ক্রীড়া সংস্থা, খোড়া অজুহাত ক্রিকেট বোর্ডের। 2 বছর পর ডিপিএলে ফিরছে বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ, এগিয়ে আসছে সূচি। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় সিসিডিএম। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।